দেশের আবহাওয়া পর্যবেক্ষণ করে দেশের নদী ও সমুদ্র বন্দরগুলোকে বিশেষ সংকেত দিয়ে থাকে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ এই সংকেতগুলো সমুদ্র বন্দরের ক্ষেত্রে ভিন্ন বার্তা বহন করে। চলুন জেনে নেওয়া যাক কোন সংকেত কী বার্তা বহন করে। দেশে যখন ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হয়, তখন যেটি বলা হয় যে জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে এবং দূরবর্তী এলাকায় একটি জোড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১ কিলোমিটার, ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে, এমনটি জানায় আবহাওয়া অধিদপ্তর। এবং যখন ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেওয়া হয়, তখন যেটি বোঝায় গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে, এমনটি বোঝায়। এবং যখন ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়, তখন বন্দর ও বন্দরের নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। যখন ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারির সংকেত দেখানো হয়, তখন বলা হয় বন্দর ঘূর্ণিঝড় কবলিত এবং বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় হয়নি। যখন ৫ নম্বর বিপদ সংকেত দেখানো হয়, তখন বন্দর ছোট ও মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে এবং ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার এবং ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে, এমনটি বোঝায়। যখন ৬ নম্বর বিপদ সংকেত দেখানো হয়, তখন বোঝায় বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ে কবলে পড়বে এবং ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। যখন ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়, তখন বোঝায় বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার এবং ঝড়টি বন্দরের উপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। যখন ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়, তখন যেটি বোঝায় বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে। যখন ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়, তখন যেটি বোঝায় বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে, এমনটি বোঝায়। যখন ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়, তখন যেটি বোঝায় বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে। যখন ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত দেখানো হয়, তখন যেটি বোঝায় আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। এদিকে অন্যদিকে নদী বন্দরগুলোতে বিশেষ কিছু সংকেত দিয়ে থাকে, অর্থাৎ ৪ সতর্ক সংকেত দিয়ে থাকে, সেগুলোর মাধ্যমে কী বোঝায় সেটিও আমরা জেনে নিই। ১ নম্বর নৌ সতর্ক সংকেত যখন দেখানো হয়, তখন বন্দর এলাকায় ক্ষণস্থায়ী ঝোড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখাও তাগিদ দেয়। এবং ২ নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখানো হলে যেটি বোঝায় বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড়, যার গতিবেগ ঘন্টায় অনূর্ধ্ব ৬১ কিলোমিটার বা একটি কালবৈশাখী ঝড়, যার বাতাসের গতিবেগ ৬১ কিলোমিটার বা হতে পারে। এবং নৌযান এদের যে কোনোটির কবলে নিপতিত
হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 65 ফুট বাদ তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে এমনটি সংকেত বোঝায়। এবং 3 নম্বর নৌ বিপদ সংকেত দেখানো হলে যেটি বোঝায় বন্দর এলাকায় ঝড়ে কবলিত ঘন্টায় সর্বোচ্চ একটানা 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত গতিবেগে একটি সামুদ্রিক ঝড় সহসায় বন্দর এলাকায় আঘাত হানতে পারে এবং সকল প্রকার নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে এমনটি বোঝায়। এবং 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত যখন দেখানো হয় তখন যেটি বোঝায় বন্দর এলাকা একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং সহসায় বন্দর এলাকায় আঘাত হানবে এবং সে সময় ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার হতে পারে এবং সকল প্রকার নৌ যানকে নিরাপদে আশ্রয়ে থাকতে হবে এমনটি বোঝায়। এতক্ষণ জানাচ্ছিলাম দেশের 4 সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোকে আবহাওয়া অধিদপ্তর যে সংকেতগুলো দিয়ে থাকে, যখন আবহাওয়ার পরিবেশ একটু খারাপ হয় তখনই এই সংকেতগুলো মূলত দিয়ে থাকে এবং এই সংকেতের মাধ্যমে বিস্তারিত কী বোঝায় এতক্ষণ সেটি জানাচ্ছিলাম। তবে এই মুহূর্তে কক্সবাজারের আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কখনো কখনো মাঝারি বৃষ্টি পড়ছে। এতক্ষণ সাথে ছিলাম আমি সুরবাজ সাকিব।